বিএনপি কখনো বিআইনি পন্থার ক্ষমতা আসে নাই। বিএনপি বারবার নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। এবারও আমরা চাই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আর বিএনপির যে জনপ্রিয়তা, চাইলে বিএনপি দায়িত্ব নিতে পারত, কিন্তু বিএনপি বলেছে যে আমরা তো নিবই না, এমনকি জাতীয় সরকারে আমরা পাবো না। ইন্ডিপেন্ডেন্ট লোকরা রাষ্ট্র পরিচালনা করে তাদের নেতৃত্বে নির্বাচন হোক, সেই নির্বাচনে যদি জনগণ আমাদের সমর্থন দেয় তাহলেই শুধু আমরা জনগণের দায়িত্ব পালনের ব্যবস্থা দেব। বন্ধুরা, আমরা নিশ্চয়ই বিশ্বাস করি যে এখন যে সরকার আছে দায়িত্বে, তারা জোর করে ক্ষমতা দেয় নাই, আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি। এদেশের ছাত্র জনতা, শ্রমজীবী মানুষ, যুবক, সাধারণ মানুষ, আমরা সবাই মিলেই তাদেরকে দায়িত্ব দিয়েছি। তাদেরকে দায়িত্ব দিয়েছি একটা নির্দিষ্ট মিশনের জন্য, একটা দায়িত্ব পালনের জন্য। তারা রাষ্ট্র পরিচালনার দৈনন্দিন যেসব কাজ, জনগণের যেসব সমস্যা, সেগুলো সমাধানের কাজ করবেন এবং পাশাপাশি তারা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। মনে রাখতে হবে যে আমরা যে এক দফা লড়াই শুরু করেছিলাম এবং জুলাই আগস্টে এসে যে এক দফা লড়াইটা হলো, সেটা শুধু ফ্যাসিবাদের পতনের জন্য না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। কারণ যে যত মানুষ হিসেবে আমরা যে যত যোগ্য হই হই, রাজনীতিতে সবচেয়ে যোগ্য তারা যাদেরকে জনগণ সমর্থন দেয়, যাদেরকে জনগণ ভালোবাসে, যাদেরকে জনগণ দায়িত্ব দেয়। আমরা চাই জনগণ বহু বছর এই সুযোগ পায় নাই, তাদের ভোটের অধিকার তাদের দেওয়া হয় নাই, তাদের বঞ্চিত করা হয়েছে। আমরা চাই যত দ্রুত তাদের এই অধিকার দেওয়া হোক, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই প্রতিনিধিরা আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমানও বলেছেন যে আমরা যে পথে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে চাই সেটা নির্বাচন। আর নির্বাচনে ভোট দেয় জনগণ, আর জনগণ ভোট দেয় ভালোবেসে, জনগোষ্ঠীতে না। জনগণের সেই ভালোবাসা অর্জনের জন্য তাদের সঙ্গে আমাদের তেমন আচরণই করতে হবে যাতে করে তারা ভালোবেসে আমাদেরকে সমর্থন করে। যারা ব্যতিক্রম করবেন তারা বেগম খালেদা জিয়ার কর্মী না, তারা তারেক রহমানের কর্মী না। এটা মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে দীর্ঘদিন আমরা অত্যাচার নিপীড়ন সহ্য করেছি। আমাদের বহু নেতা গুম হয়েছে, খুন হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে। আমরা 2, 4, 10, 20 জন আমাদের কর্মী নেতা, তাদের অপরাধের জন্য আমরা জনগণকে আরেকবার বিপদে ঠেলে দিতে রাজি নই। কাজেই কোন অপরাধ যেটা দল বা আমাদের রাজনীতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, সেটাকে বরদাস্ত করা হবে না। পরিষ্কার হিসাব মনে রাখা দরকার। তিনি বড় নেতা হন আর ছোট নেতা হন, কোন 1-2 জন মানুষের জন্য আমার এই লক্ষ লক্ষ নেতা কর্মী যারা দীর্ঘদিন কষ্ট করেছেন, তাদের কষ্টের মূল্য বিফল হয়ে যাবে, এটা হতে পারে না। এই জন্য আগামী দিনগুলি আমাদের জনগণকে খুশি করে তাদের পাশে নিয়ে এগিয়ে যাওয়ার দিন, এবং তারা খুশি হয়ে আমাদেরকে যদি তাদের দায়িত্ব দেন তাহলে সেই দায়িত্ব পালনের দিন। কি করব আমরা দায়িত্ব পেলে আমরা জনগণকে বলে দিয়েছি, এবং আমরা আন্তরিকভাবে বলেছি, আন্তরিকভাবে সেই দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল মেহরবানি যে আমাদের নেত্রী আস্তে আস্তে একটু সুস্থ হচ্ছেন। পত্রিকাতে দেখেছে আপনারা, আগামী 21 তারিখে উনি একটা মুক্তিযোদ্ধাদের একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
এটা এতদিন পরে আল্লাহর কাছে সকল বোঝা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি, মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, যারা আজকের এই বিজয়ের দিবসটাকে অর্জন করেছেন, যারা পরবর্তী পর্যায়ে বিজয়ের যে আকাঙ্ক্ষা গণতন্ত্র সেটা সুরক্ষার জন্য জীবন দিয়েছেন, যারা নানা অত্যাচার নিপীড়ন সহ্য করেছেন, তাদের সবার আকাঙ্ক্ষা যেন আগামী দিনে পূর্ণ হয় এবং সেটা আমাদের মাধ্যমে যেন হয়। একবার একদলীয় দুঃশাসনের পতন ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র বিএনপি করেছিল শহীদ জিয়ার হাত ধরে। একবার এর সাথে স্বৈর শাসন, সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করে সংসদে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এইবার 15 বছরের দুঃশাসনের অবসান ঘটানো হয়েছে। আর সেই স্থানের উপর এবার আমরা একটা চমৎকার বাগান রচনা করতে চাই, গণতন্ত্রের বাগান। আর সেই বাগান রচনার দায়িত্ব দেবেন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। তারা বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা করেছে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, তার ইতিহাসকে সাধারণ মানুষ যেন জানতে না পারে সেটা সর্বাত্মক চেষ্টা করেছে। কোনো লাভ হয় নাই। ইতিহাস কখনো চাপিয়ে রাখা যায় না। বাংলার মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। এই দেশের সাধারণ মানুষ, এই দেশের যারা বিএনপি প্রাণ মানুষ, সকলেই জানে বাংলার স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার সুবাদেই আজকের এই বিজয়, এই 16ই ডিসেম্বর সারা বাংলাদেশে স্বাধীন হয়েছে, বিজয় হয়েছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে। সেই বিজয় র্যালি, সেই বিজয় উপলক্ষেই আজকের এই র্যালি। এই র্যালি নেতৃত্ব দিবেন আমাদের সকলের নেতা নজরুল ইসলাম খান সাহেব। এই বিজয় র্যালি উপলক্ষে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমাদের প্রধান অতিথির মুখ থেকে আমরা শুনব স্বাধীনতার বিজয় দিবস উপলক্ষে উনি কি বলেন। আমি সকলকে